ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে আইপিএল নিয়ে একটা বড় আপডেট এলো। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হামলার হুমকি পাকিস্তানের এবং এইরকমই একটা মেল এলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের হুমকি। এরপর তোলপাড় শুরু হয় গোটা দেশ। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইমেলে এই হুমকির মেলটি এসেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের হুমকি। এরপর তোলপাড় শুরু হয়ে গেছে গোটা দেশে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইমেলে একটি হুমকির মেল এসেছে, যেখানে বলা হয়েছে, আমরা তোমাদের এই স্টেডিয়াম উড়িয়ে দেব। এই মেলটি পাকিস্তানের নামে পাঠানো হয়েছে। এরপর নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক হয়ে গিয়েছে। এই বিষয়ে খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে এবং অপারেশন সিন্দুরের পরই হুমকির মেল এসেছে, তাই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং সূত্র মারফত আরো যে খবর পাওয়া যাচ্ছে, এই হুমকির মেল এখন এমন সময় এসছে যখন আগামী সপ্তাহে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুটি গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। গুজরাট পুলিশ এবং সাইবার ক্রাইম টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং ইমেলের উৎস অনুসন্ধান শুরু করেছে। এবং কর্মকর্তারা বলছেন যে তারা চিঠিটি বা এই ইমেলটি কোথা থেকে এসছে, কে পাঠিয়েছে তা তারা খুঁজে বের করার চেষ্টা করছে। জিসিএ বা গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে তারা পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন এবং স্টেডিয়ামের সমস্ত নিরাপত্তার মান আরও জোরদার করা হচ্ছে। এছাড়াও বিসিসিআই আইপিএল আয়োজক কমিটিকে এই বিষয়ে জানানো হয়েছে এবং পুলিশও আশ্বস্ত করেছে যে হুমকির সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্ভাব্য সকল রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাকিস্তানের একাধিক জঙ্গি শিবিরে হামলার জবাবে জম্মু ও কাশ্মীরের গ্রামবাসীদের নিশানা করল পাক ফৌজ। বুধবার নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর ধারাবাহিক গোলাবর্ষণে 9 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে এবং প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরের দাবি, পাক গোলাগুলিতে জখম হয়েছে 27 জন গ্রামবাসী। পেহেলগাঁও জঙ্গি হামলায় 15 দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের 9টি লক্ষ্যবস্তুকে আকাশ থেকে হামলা চালিয়েছে বায়ুসেনা এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবির, লঞ্চিং প্যাডের পাশাপাশি পাক পাঞ্জাবের ধ্বংস করা হয়েছে 2 পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদর দপ্তর। পাশাপাশি পাক পাঞ্জাবের শিয়ালকোটে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান ঘাঁটিটিও গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। মঙ্গলবার দুপুরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সেদেশের সেনাকে ভারতে হামলার প্রতিশোধ নেওয়ার জন্য পূর্ণ ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যদিও তার আগে বুধবার ভোর থেকেই এলওসিতে ধারাবাহিক গোলাগুলি চালাতে শুরু করেছে পাক ফৌজ। ভারতীয় গ্রামগুলিকে নিশানা করে ভারী মর্টার ও কামানের গোলা ছোড়া হচ্ছে বলে অভিযোগ এবং রাজৌরি পুঞ্চ এলাকায় পাক গোলাবর্ষণে হতাহতের পাশাপাশি 1 ডজনের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং 150-র বেশি এলাকা ছেড়ে পালিয়ে গেছে বহু মানুষ। অপারেশন সিন্দুরের পর জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক গোলাবর্ষণ এবং 9 জন গ্রামবাসী দেতে নিহত হয়েছে এবং ভারতের যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার জন্য যে হুমকির মেল এসেছে, তো আপনারা এই নিয়ে কি বলবেন? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।